দাদু ভাই, তুমি এখানে কতদিন থাকবে দাদু ভাই? আমাকে কালই ফিরে যেতে হবে দাদু। আসলে বাড়িতে কেউই জানে না যে আমি পলাশডাঙ্গায় এসেছি। হয়তো চিন্তা করবে। কালি, আমার আমার একটু উপকার করবে নিখিল? হ্যাঁ দাদু। অমন ভাই বলছো কেন? বলো না। তোমার সঙ্গে আমায় নিয়ে যাবে দাদু ভাই কলকাতায়? তুমি তুমি কলকাতায় যাবে? কলকাতায় আমাদের বাড়িতে? কিন্তু আমাকে যে যেতেই হবে দাদু ভাই। এই মিথ্যে অভিমানের বোঝা যে কি মারাত্মক আমি বুঝতে পারছি। এই অভিমানের বোঝা নিয়ে আমি যে মরেও শান্তি পাবো না দাদু ভাই। বলো, আমায় নিয়ে যাবে? যাবো দাদু, নিয়ে যাব। আমার সঙ্গে তোমাকে কলকাতায় নিয়ে যাব। আবার অন্ধকার ঘরে বসে আছো? আলো জ্বালোনি কেন? पारुल, पारुल, आई दीदी। पारुल असलो और गरम दूध भी नहीं है, लो ठीक है। उफ, एखन तुमी ओ लड़की के दूध खाइए दाओ दीदी। আমার এখন অনেক কাজ, আমি কি তোকে দুধ খাওয়াতে পারবো? কাকে দুধ খাওয়াবো পারুল? क्यों? কোথায় গেল? হ্যাঁ, ও লড়কি এখনো ঘরে ফিরে আসেনি? হায় ভগবান, সামনেটাতে বসে থাকে, ঘোরাফেরা করে, আর বাইরে যে সাঁঝ হয় না তখন নিজে নিজে ঘরে চলে আসে। দিদি কোথায় গেল? বাড়িতে তো নেই। কি কোথায় গেল? পারুল, তুমি ওকে একা যেতে দিলে কেন? ওর যা মনের অবস্থা, ও যদি হারিয়ে যায় কি হবে এখন? কিছু হবে না দিদি, আমি দেখছি না, আমি দেখছি, কিছু হবে না। আরে এই লড়কি তো পাগল করে দেবে। কাম গাই তুম? আরে কাম গাই? ময়ূরাক্ষী কোথায়? ময়ূরাক্ষী, 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 পারুল, পারুল, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী, दीदी, दीदी, वो मयूराक्षी।
दीदी दीदी अरे अजीब लड़की आছো তুমি হ্যাঁ সে কখন তোমাকে এখানে দাঁড় করে রেখে গেলাম বাস তুমি এখনো দাঁড়িয়ে আছো হ্যাঁ আরে একটু নড়লে না না পারুল না ময়ূরাক্ষীকে কেউ বকবে না কেউ ওকে কিচ্ছু বলবে না কিচ্ছু না কেন বকবে ও কি কোনো অন্যায় করেছে ময়ূরাক্ষী চলো এখন ঘরে চলো এসো ঘরে চলো मयूराक्षी चलो 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 आओ मेरे साथ आओ चलो हाथ पकड़ो हाँ ऐसे चलो নিখিলের মাই হয়ে উঠতে পারলাম না মরির মা হওয়া তো অনেক দূরের কথা নীলিমা নীলিমা কেন এভাবে শুধু শুধু নিজেকে দোষারোপ করছো আমরা তো কেউই মৌরির ভেতরটা বুঝতে পারিনি না এমনকি মৌরির মা নিজেও তো আমরা কেউই কি ওর ভরসার যোগ্য আমরা সবাই মিলে চেষ্টা করলে নিখিল মৌরির ভুল বোঝাবুঝিটা মেটাতে পারতাম না এখন নিশ্চয়ই তোমার বাবা মৌরির মা বাবা সবাই আমাকেই এর জন্য দায়ী করে কি বলছো কি নীলিমা বাবা এসব পুরনো কথা ভুলে যাও দেখো তুমি যে কতটা ভেঙে পড়েছো এটা সবাই জানে সবাই বুঝতে পারছে নীলিমা তুমি একা রেসপন্সিবল নও রেসপন্সিবিলিটি যদি নিতে হয় আমাদের সকলের নেওয়া উচিত ছিল সকলের আমরা কেউ ব্যাপারটা ততটা গুরুত্বই দিইনি আমরা ভাবতেই পারিনি মৌরি এভাবে চলে যাবে বুঝতেই পারিনি মেয়েটাকে ভুলে গিয়েছিলাম ওর সহ্যেরও একটা সীমা আছে হ্যাঁ আমরা সবাই ওকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলাম কিন্তু নীলিমা মৌরির সাথে সাথে আমাদের এটাও বুঝতে পারি যে তুমি নিখিলের জন্য কতটা ওয়ারিড হ্যাঁ তুমি মৌরির মতো নিখিলকেও ততটাই ভালোবাসো নিখিল কিন্তু সেটা বিশ্বাস করে না কমলেশ এখনো বিশ্বাস করে না আমার তো মনে হচ্ছে মৌরির প্রতি নিখিলের এই উদাসীনতা অনেকটাই কারণ আমার প্রতি ও রাগ অভিমান যন্ত্রণা যাই বলো অনেকটাই আমি তোমার আর্টিকেল চেপেছে তোমার নাম ছাপার অক্ষরে কি ভালো লাগছে দেখে তোমার বর কাগজের অফিসে চাকরি করে খবর কাগজে লিখলে নাম বেরোবে এত লাফালাফির কি আছে আছে কলমের জোর কতটা তুমি জানো না রুদ্র কাকাই আমাদের শিখিয়েছে ছাপার অক্ষরকে রেসপেক্ট করতে তোমার আর্টিকেলটা সত্যি খুব ভালো হয়েছে রুদ্র